এক নারীর রক্তে লেখা বিদ্রোহের এক ইতিহাস। প্রায় 2 শতাধিক বছর আগের ভারতবর্ষ। সময়টা ছিল অন্ধকার, নির্মম আর নিষ্ঠুর। সমাজ তখন মানুষের পরিচয় নির্ধারণ করত জন্ম দিয়ে, মানুষ নয়। জাতি ছিল সবকিছু। উচ্চবর্ণের মানুষরা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি মনে করত, আর নিম্নবর্ণের মানুষদের জীবন ছিল পশু থেকেও নিকৃষ্ট। কেরালার এক প্রত্যন্ত অঞ্চলে তখন চালু ছিল এমন এক প্রথা যা শুনলে আজও শরীর শিউরে ওঠে। নিম্নবর্ণের নারীরা বুক ঢেকে কাপড় পরতে পারবে না। যদি কেউ কাপড় পরে তাহলে দিতে হবে এক বিশেষ কর, যার নাম স্তন কর। এই কর ছিল নারীর শরীরের উপর আরোপ করা এক নোংরা শুল্ক, যেন নারীর শরীরও শাসকের সম্পত্তি। গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো রাজকর্মী আর সেনারা। তাদের হাতে লাঠি, চাবুক আর চোখে ছিল ঘৃণা। যে পরিবার কর দিতে পারত না, তাদের ঘর ভাঙা হতো। পুরুষদের মারধর আর নারীদের অপমান করা হতো প্রকাশ্যে। অনেক মা মেয়েকে কাপড় খুলে দাঁড় করিয়ে রাখা হতো, যাতে বাকিরা ভয়ে মাথা নিচু করে থাকে। এই ভয়ের মধ্যেই বড় হচ্ছিল এক মেয়ে, যার নাম ছিল নাগলি। নাগলির শৈশব। নাগলি ছিল নিম্নবর্ণের এক দরিদ্র পরিবারে জন্মানো মেয়ে। কাঁচা মাটির ঘর, ছেঁড়া চালা, অনাহার, এই ছিল তার জীবন। কিন্তু তার চোখে ছিল প্রশ্ন। সে ছোট থেকেই বুঝতে পারত এই সমাজে কিছু একটা ভীষণ ভুল। সে দেখেছে মা কাপড় বুকের উপর তুললে বাবা আতঙ্কে কেঁপে ওঠে, কারণ যে কোনো সময় সেনারা এসে পড়তে পারে। নাগলি একদিন মাকে প্রশ্ন করেছিল, আমরা কাপড় পরতে পারি না কেন মা? মা চোখ নামিয়ে বলেছিল, আমরা নিচু জাত, তাই মা, আমাদের এসবের অধিকার নেই। সেই দিন থেকেই নাগলির ভেতরে জন্ম নেয় এক নীরব বিদ্রোহ। এই সময় রাজ্য শাসন করত এক দেশীয় রাজা, কিন্তু বাস্তবে রাজ্যের ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জমিদার আর ব্রাহ্মণদের হাতে। রাজপ্রাসাদ ছিল সোনা, রেশম আর বিলাসে মোড়া, আর প্রাসাদের বাইরে মানুষ মরত ক্ষুধায়। এক রাতে ঘটে যায় এক বড় ঘটনা। রাজ্যের কুলদেবতার মন্দির থেকে সোনা আর হীরার গয়না চুরি হয়। রাজা ক্রুদ্ধ হয়ে আদেশ দেন, চোরকে খুঁজে বের করতে হবে, যেই হোক শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই তদন্তের জন্য ডাকা হয় বেল্লাজুড়া নামের এক মানুষকে। সে ছিল নিম্নবর্ণের, কিন্তু অসম্ভব বুদ্ধিমান। প্রথমে তাকে প্রাসাদের দরজায় ঢুকতেই দেওয়া হয়নি, কারণ সে ছিল নিচু জাত। অনেক অপমানের পর রাজমিস্ত্রির হস্তক্ষেপে সে ভেতরে ঢোকে। বেলাজুড্ডা ধীরে ধীরে বুঝে যায় এই চুরির পেছনে আছে রাজপ্রাসাদেরই মানুষ, কিন্তু সত্য প্রকাশ করলে তার নিজের জীবন বিপন্ন হবে। এই সময় গ্রামে আবার আসে সেনারা স্তনকর আদায় করতে। নাগলি তখন বিবাহিতা। সে আর আগের মতো চুপ করে থাকা মেয়ে নয়। সেনারা যখন তার দিকে হাত বাড়ায়, নাগলি স্পষ্ট বলে ওঠে, আমি কর দেব না, বুক ঢেকে রাখা আমার অধিকার। গ্রাম থমকে যায়। কেউ কোনোদিন এমন কথা বলেনি। সেনারা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়, কিন্তু নাগলি এক পাও পিছোয় না। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত। কয়েকদিন পর সেনারা আবার আসে, আরো বেশি শক্তি নিয়ে। নাগলির বাবা, মা আর স্বামীকে বেঁধে মারতে শুরু করে। গ্রামের মানুষ ভয়ে কাঁপে, কিন্তু কেউ এগিয়ে আসে না। সেই মুহূর্তে নাগলি সামনে এগিয়ে আসে। সে বলে, তোমরা কর চাও, এই নাও তোমাদের কর। সবাই কিছু বোঝার আগেই নাগলি নিজের বুক কেটে ফেলে। রক্তে ভিজে যায় মাটি। আকাশ কেঁপে ওঠে মানুষের চিৎকারে। অতিরিক্ত রক্তক্ষরণে নাগলি সেখানেই লুটিয়ে পড়ে মাটিতে। তার স্বামী এই দৃশ্য সহ্য করতে না পেরে নিজেকে আগুনে ঝাঁপ দেয়। দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিদ্রোহ। নাগলির মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। মানুষ আর চুপ থাকে না। গ্রামে গ্রামে বিদ্রোহ শুরু হয়। জমিদারদের বাড়িতে আগুন লাগে। রাজপ্রাসাদ কেঁপে ওঠে। শেষ পর্যন্ত রাজা বাধ্য হন ঘোষণা দিতে, স্তনকর সম্পূর্ণ বাতিল, নারীদের বুক ঢাকার অধিকার স্বীকৃত। নাগলি আর বেঁচে নেই, কিন্তু তার রক্ত একটা যুগ বদলে দিয়েছে। শেষ কথা, নাগলি কোনো রানী ছিল না, কোনো সৈনিকও ছিল না। তবুও সে ইতিহাসে অমর, কারণ সে শিখিয়ে গেছে অধিকার ভিক্ষা নয়,
লড়াই করে নিতে হয়।